সো ভিউয়ার্স, আমার এক ভাই সে খুব কবুতর প্রেমী। সে যে সার এবং কীটনাশকের দোকান করে, সেখানে সে কবুতরও পালন করে। আর কবুতরকে খাওয়ায় এই যে ব্রয়লার মুরগির ফিড আছে না, এই ব্রয়লার মুরগির ছোট দানার ফিড। তো ভাইকে বললাম যে ভাই, এটা তো আমি ঘুঘু পাখিরে খাওয়াই। অনেকেই বলে যে এটা ঘুঘু পাখিরে খাওয়ানোর পরে তার পাখি মারা গেছে, তো আপনার এই কবুতরের কি অবস্থা? তো ভাই বলতেছে যে আমার বাসায়ও অনেক কবুতর আছে, বাসাতে আমি এই কবুতরকে দিনে 2-3 বার করে আর কি এই মুরগির ফিড খাইতে দেয়। এতে করে নাকি তার কবুতরের বাচ্চা খুব হেলদি হয়, খুব স্বাস্থ্যবান হয়। তো ভাই, এই যে দেখেন, খুব সুন্দর 2টা কবুতরের বাচ্চা। এই বাচ্চাগুলো ভাই দোকানেই রাখে। ভাইরে জিজ্ঞাসা করছিলাম পরে যে ভাই, বাচ্চাগুলোর কি অবস্থা? ভাই বলতেছে যে বাচ্চাগুলো তো অনেক বড় হয়ে গেছে, বাসায় আমি নিয়ে গেছি। তো হঠাৎ করে এই রাস্তার পাশে দোকানে চোখ পড়লো, তাই ভাবলাম যে ভিডিওটা করি, আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা যারা এরকম কবুতরের বাচ্চা পালন করেন বা ঘুঘু পাখির বাচ্চা পালন করেন, তো আপনারা কিন্তু এই মুরগির ফিড খাওয়াতে পারবেন। মুরগির ফিড কিন্তু এই যে কবুতরের বাচ্চা বা ঘুঘু পাখির বাচ্চার জন্য এটা কিন্তু হেলদি আমি বলি, কারণ অন্যান্য খাবার খাওয়াই দেখছি বুক শুকিয়ে যায়। কবুতরের বা ঘুঘু পাখির বুক শুকাই গেলে মনে করবেন যে এটা টেকসই নাই বললেই চলে। তো আপনারা চোখ বুঝে খাওয়াতে পারবেন। আর এই ভাই তো একদম সরাসরি মুখে দিয়ে দিচ্ছে। আমি তো গুঁড়া করে খাওয়াই, গুঁড়া করে সিরিঞ্জ দিয়ে খাওয়াই, আর এই ভাই একদম সরাসরি মুখে দিয়ে দিচ্ছে। এই যে দেখেন সরাসরি কিভাবে মুখে দিয়ে খাওয়াচ্ছে। সো ভিউয়ার্স, আমি একটু অসুস্থ বিধায় আপনাদের জন্য কোনো কিছু তৈরি করার ভিডিও নিয়ে আসতে পারতেছি না। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন ইনশাল্লাহ দ্রুত সুস্থ হয়ে যাই। তাহলে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। এই ভিডিওটা আসলে এই ভাইয়ের আমার কাছে ভালো লাগছে যে ভাই দোকানে কবুতর পালন করতেছে, সেজন্য আপনাদের সঙ্গে শেয়ার করা। ভিউয়ার্স, ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।